ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। এই দুইটা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন, যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন। এই দুইটা শব্দের অর্থ, উচ্চারণ, ব্যাখ্যা শিখাবো। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ১ নাম্বার শব্দ বাসমতি রাইস। এর বাংলা অর্থ বাসমতি চাল, লম্বা দানার সুগন্ধি চাল। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। বাসমতি চাল এক ধরনের সুগন্ধি চাল, যার দানা লম্বা ও চিকন হয়। রান্না করলে দানাগুলো আলাদা আলাদা থাকে এবং নরম ফ্লাফি হয়ে যায়। এটি সাধারণত বিরিয়ানি, পোলাও বা বিশেষ ধরনের খাবারে ব্যবহার করা হয়। এর একটি আলাদা ঘ্রাণ থাকে, যা খেতে আরো মজাদার করে তোলে। দাম কিছুটা বেশি হলেও এর স্বাদ ও মানের জন্য অনেকে এটি খাবারে ব্যবহার করতে পছন্দ করে। আশা করি আপনারা এই শব্দটা বুঝতে পারছেন। আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়ে নেবেন। কয়েকবার পড়লে ইনশাল্লাহ শব্দটা আর ভুলবেন না এবং শব্দের মূল অর্থ কি এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তারপর হচ্ছে ২ নাম্বার শব্দ লং গ্রেন রাইস। এর বাংলা অর্থ হচ্ছে লম্বা দানার চাল। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। লম্বা দানার চাল হলো এমন একটি চাল যার দানা সাধারণত চালের তুলনায় বেশি লম্বা হয়। রান্না করলে এই চালের দানাগুলো আলাদা থাকে এবং বা ঝরঝরে হয়। এটি সাধারণত ভাত, পোলাও বা বিভিন্ন বিশেষ খাবারে ব্যবহার করা হয়। লম্বা দানার চালের দানায় আটা কম থাকে। রান্না করা ভাত চচ্চড়ে হয় না। ঘরোয়া রান্না থেকে শুরু করে রেস্টুরেন্ট পর্যন্ত সব জায়গায় এটি খুব জনপ্রিয়। আশা করি আপনারা এই দুইটা শব্দ খুব ভালোভাবে বুঝতে পারছেন। আপনাদেরকে আমি এক নজরে এই দুইটা শব্দ আবারও দেখাচ্ছি। একটু সময় দেন। এটা হচ্ছে আপনার ১ নাম্বার শব্দ, ১ নাম্বার শব্দের অর্থ, তারপরে এটা ১ নাম্বার শব্দের ব্যাখ্যা। তারপর এটা হচ্ছে আপনার ২ নাম্বার শব্দ, ২ নাম্বার শব্দের অর্থ, ২ নাম্বার শব্দের ব্যাখ্যা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি একটা শেয়ার করেন বাকিরাও শিখতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।